প্রেমানন্দ মহারাজের কাছে এই সাধু, যিনি সবসময় প্রেমানন্দ মহারাজজির কাছে ছায়ার মতো থাকে। কিন্তু ইনি কে? বন্ধুরা, ইনি একজন ভারতীয় সেনা ছিলেন, যিনি চাকরি ছেড়ে প্রেমানন্দ মহারাজজির সেবায় নিযুক্ত হয়েছেন, যার নাম নাহাল নাগরি, যিনি 2008 সালে ভারতীয় সেনায় যুক্ত ছিলেন। 2016 সালের 9 মে তিনি প্রথম প্রেমানন্দ মহারাজের আশ্রমে কথা শুনতে গিয়েছিলেন। তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন তখন মহারাজজির কাছে তিনি বলেছিলেন যে আমি কিছু চাই না, আমি আপনার সেবা করতে চাই। তারপরে মহারাজজি তার কথা রেখেছিলেন। মহারাজজি শুধু এই কথা বলেছিল যে তুমি যদি ভারতীয় সেনায় না থাকো তাহলে তার বদলে কে থাকবে, দেশকে রক্ষা করবে কে? তখন তিনি বলেছিলেন আমি তখনই চাকরি ছাড়বো যখন আমার জায়গায় একটি যুবককে আমি চাকরি দিতে পারবো। তখন অনেক কথাবার্তা হওয়ার পর তিনি যখন রিজাইন করেন, তার বদলে একজন দক্ষ 21 বছরের এক যুবক তিনি ভারতীয় সেনায় নিযুক্ত হয়ে গিয়েছিলেন। আর এই নাভাল নাগরি প্রেমানন্দ মহারাজজির চরণের সেবায় নিযুক্ত হয়েছিলেন। সেই 2016 থেকে 2026 এই পর্যন্ত তিনি তার সবসময় ছায়ার মতো তার সাথে থাকে, শুধু তার ভক্ত হিসেবে না, শুধু তার সেবা হিসেবে না। তিনি চিল এবং ঈগলের মতো নজর রাখে যে কেউ যদি প্রেমানন্দ মহারাজের ক্ষতি করতে চায় তাহলে তিনি তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে ফেলবে। তো এইগুলি ভগবান করিয়ে দেয়। তো আমার মনে হয় তিনি যেন বজরং বলির কোনো সাক্ষাৎ স্বরূপ। কারণ আমরা দেখেছিলাম মহাভারতে অর্জুনের যে রথ ছিল সেখানেও বজরং বলি অর্জুনকে একটা ধ্বজার মাধ্যমে তার সম্পূর্ণ রথকে রক্ষা করেছিল। তা না হলে কর্ণ যে বাণ ছুঁড়েছিল সেই বাণে কিন্তু রথ অনেক আগেই জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেত। ইনিও দেখুন সর্বদা প্রেমানন্দ মহারাজের সেবা করে যাচ্ছে। কেউ যদি কোনো ষড়যন্ত্র কুনজরে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যায় এবং তার দিকে তাকায়, সে কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশন নিতে তৎপর। রাধে রাধে, হরে কৃষ্ণা।